বিটিআরসি থেকে একটি এসএমএস পাঠিয়েছে, আপনার ব্যবহৃত হ্যান্ডসেটটি অন্য কারো সিম ব্যবহার করা অথবা হ্যান্ডসেট হস্তান্তরের পূর্বে ডিরেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন, অন্যথায় সিম কার্ডটি হ্যান্ডসেটটিতে কাজ করবে না। তো অনেকেই আছে এই এসএমএসটি বুঝতেছেন না আসলে এসএমএসটি কি এবং কিসের জন্য এই এসএমএসটি দিয়েছে। কিছুদিন আগে বিটিআরসির পক্ষ থেকে আমাদের হাতের মোবাইলগুলোকে অটোমেটিক রেজিস্ট্রেশন করা হয়েছে আমাদের সিমগুলোর মাধ্যমে। তো যাদের মোবাইলে সিম ছিল তাদের মোবাইল অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বিটিআরসিতে। যার জন্য এখন থেকে আমার ফোনের এই সিম ছাড়া অন্য কোনো সিম ভরলে সেটা নেটওয়ার্ক পাবে না। তার জন্য যদি আমি অন্য কোনো সিম ভরতে চাই তাহলে আমাকে এই সিম আগে ডিরেজিস্ট্রেশন করতে হবে। এই ফোন থেকে আগে ডিরেজিস্ট্রেশন করতে হবে। তারপরে অন্য সিম ভরতে হবে। তো কিভাবে ডিরেজিস্ট্রেশন করব চলুন দেখিয়ে দিই। ফোন ডিরেজিস্ট্রেশন করার জন্য ডায়াল অপশনে যাবেন এবং এইখানে ডায়াল করবেন 16161 হ্যাশ 16161 হ্যাশ এই নাম্বারে ডায়াল করবেন এবং যে সিমটাকে ডিরেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেটাতে ডায়াল করবেন এবং এইখানে দেখবেন দুটি অপশন আসবে, ডিরেজিস্ট্রেশন এবং ইএমআই স্ট্যাটাস চেক। যখন সিম পরিবর্তন করতে যাবেন তখন এইখান থেকে ওয়ানে চাপ দিবেন এবং ডিরেজিস্ট্রেশন করে নেবেন। তো এখানে আমি ওয়ানে চাপ দেব এবং এইখান থেকে ডিরেজিস্ট্রেশন অপশনটি সিলেক্ট করব। পরবর্তীতে আপনার যে সিমটি ডিরেজিস্ট্রেশন করবেন সেই সিমটি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেই এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিট নাম্বার এখানে দিবেন। দেওয়ার পরে সেন্ড করে দিবেন। এখানে এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা দেওয়ার পরে সেন্ড করলে আপনার ফোনটি ডিরেজিস্ট্রেশন হয়ে যাবে। যেহেতু আমি ডিরেজিস্ট্রেশন করতে যাচ্ছি না তার জন্য এখানে আমি সেন্ড করলাম না। আপনারা এইভাবে সহজেই ডিরেজিস্ট্রেশন করতে পারেন। তো ডিরেজিস্ট্রেশন করবেন কখন যখন আপনার ফোনটিকে বিক্রি করে দিবেন তখন, আর যখন নতুন কোনো সিম ইনস্টল করতে যাবেন তখন ডিরেজিস্ট্রেশন করুন। তাছাড়া ডিরেজিস্ট্রেশন করার দরকার নেই।